আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, পূর্ব আলোচনার পরের অংশ। প্রথম সভা আবুল আহাব ও আব্দুল উজ্জাসের হট্টগোলে পণ্ড হয়ে যায়। এই ব্যর্থতার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় সুযোগের অপেক্ষায় থাকেন। এরপর তিনি আবার নিকট আত্মীয়দের দাওয়াত দেন। এই দ্বিতীয় সভায় তিনি সবার সামনে কথা বলা শুরু করেন। তিনি বলেন, কোনো জাতির প্রতিনিধি নিজের লোকদের সাথে কখনো মিথ্যা বলে না। এরপর তিনি আল্লাহর কসম করে বলেন, মনে রেখো, আমি যদি সবার সাথে মিথ্যা বলতাম তবুও তোমাদের সাথে মিথ্যা বলতাম না। আমি যদি সকলকে ধোঁকা দিতাম তবুও তোমাদের ধোঁকা দিতাম না। তিনি বলেন, যিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই, সেই আল্লাহ আমাকে তোমাদের জন্য রহমত করে পাঠিয়েছেন। সমগ্র আরবে এমন কোনো ব্যক্তি নেই যে নিজের জাতির জন্য এর চেয়েও উত্তম কিছু নিয়ে এসেছে, যা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি তোমাদের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিয়ে আগমন করেছি। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণের দিকে আহ্বান করি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখন বলো, তোমাদের মধ্যে থেকে কে আমার সাহায্যকারী হবে, কে আমার দায়িত্ব গ্রহণ করবে? এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব হয়ে যান। তিনি একে একে আত্মীয়দের চেহারার দিকে তাকিয়ে থাকেন। তিনি বুঝতে চান কার অন্তর ইসলামের জন্য উন্মুক্ত হয়েছে, কে তার আহ্বানে সাড়া দিবে। কিন্তু উপস্থিত আত্মীয়দের মধ্যে থেকে কেউ সাড়া দিল না, বরং কেউ কেউ তার দিকে অগ্নিদৃষ্টিতে তাকাতে লাগলো। মুখে কেউ কিছু না বললেও তাদের চোখ ছিল বিরোধিতা। কেউ মুখ ফিরে নিল, কেউ মজলিস ত্যাগ করতে উদ্যত হলো। এমন সময় উপস্থিত লোকদের মধ্য থেকে একজন বালক উঠে দাঁড়ালো। সে তখনও প্রাপ্তবয়স্ক হয়নি। সে বলল, হে আল্লাহর রসূল, আমি আপনার সাহায্যকারী হব, আমি আপনার হাত শক্তিশালী করব। এই অপ্রাপ্ত বালকের কথা শুনে কেউ অট্টহাসিতে ফেটে পড়ল। কেউ কেউ বিদ্রূপের দৃষ্টিতে আবু তালেবের দিকে তাকাতে লাগলো, কারণ সেই বালক ছিলেন আবু তালেবের সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এভাবে দ্বিতীয় মজলিসও ভেঙে যায়। যাদেরকে তিনি দাওয়াত দিয়েছিলেন তাদের কেউই তার আহ্বানে সাড়া দেয়নি। তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হতাশা বা নিরাশা প্রকাশ করেননি। তিনি প্রকাশ্যভাবে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে থাকেন। দ্বিতীয় সভা ব্যর্থ হবার পরও তিনি দাওয়াতের কাজ বন্ধ করেননি। এই ধারাবাহিকতায় একদিন তিনি সাফা পাহাড়ের উপরে উঠলেন। সেখান থেকে তিনি উচ্চস্বরে ডাকতে লাগলেন, হে কুরাইশগণ, হে কুরাইশগণ, হে মানুষ! লোকেরা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো, কে ডাকছে? কেউ বলল, মুহাম্মদ সাফা পাহাড়ে উঠে ডাকছেন। মানুষ তার চারপাশে একত্রিত হয়ে গেল। তারা জিজ্ঞেস করলো, আপনার কি হয়েছে? কেন আমাদেরকে ডাকছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলো তো, আমি যদি বলি এই পাহাড়ের পেছন থেকে এক শত্রু বাহিনী আসছে, তবে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ, অবশ্যই করব, কারণ আমরা আপনার মুখে কখনো মিথ্যা শুনিনি। তখন তিনি বললেন, আমি তোমাদেরকে এক কঠিন আযাব সম্পর্কে সতর্ক করছি। হে কুরাইশ দল, নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো। আমি আল্লাহর আযাব থেকে তোমাদের বাঁচাতে সক্ষম নই। আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, তোমরা সাক্ষ্য দাও আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহর রসুল। এই কথা শুনে আবুল হাব চিৎকার করে বলে উঠলেন, তুমি ধ্বংস হও, এজন্যই কি তুমি আমাদের ডেকেছিলে? আবুল আহাবের আচরণ ছিল চরম অসহযোগিতামূলক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো ভেবেছিলেন চাচা আবু তালেব ও অন্য কেউ তাকে সহযোগিতা করবেন, তাহলে তিনি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে পারবেন। আল্লাহ কর্তৃক তার কাছে অর্পিত আমানত মানুষের নিকট পৌঁছাবে। কিন্তু আবুল আহাব সে সুযোগ দিল না, বরং সে কঠোর ও রুক্ষ ভাষা ব্যবহার করতে শুরু করলো। এক কথায় বলা যায়, তার বিরোধিতা আরও বেড়ে গেল। ঠিক সেই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল আহাবের জন্য আল্লাহর নির্ধারিত পরিণতির কথা শোনালেন। ওহী নাজিল হলো, আবুল আহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে। তার ধন সম্পদ এবং তার উপার্জন তার কোনো কাজে আসেনি। অচিরেই সে প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রীও। তার গলায় থাকবে মজবুতভাবে পাকানো একটি রশি। এরপর মজলিসে উপস্থিত লোকেরা পরস্পরের সাথে কথা বলতে বলতে চলে যেতে লাগলো। কেউ বলল, আব্দুল মুত্তালিবের এই যুবক নাতির সাথে আসমানের সবাই কথা হয়। আবার কেউ বলল, সে যে সত্তার ইবাদতের কথা বলে, আমরা তো তাকে কখনো দেখতে পাই না, না আমরা সেই সত্তার কোনো কথা শুনতে পাই। আবার কেউ বলল, যার সাথে সে নিজে কথা বলে, আমাদের সাথে তার কোনো কথা বলা হয় না কেন? এভাবে নানা কথা বলতে বলতে লোকজন যার যার গৃহের দিকে চলে যায়। প্রথম সবার মতোই এই সাফা পাহাড়ের মজলিসও আবুল আহাবের নষ্টামির কারণে পণ্ড হয়ে যায়। সাফা পাহাড় এই ঘটনার পর এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীদেরকে নিজের ঘরে অথবা আরকাম ইবনে আবিল আরকামের ঘরে একত্রিত করতেন। তিনি তাদের সামনে আল্লাহ তাআলার নাজিলকৃত আয়াত তিলাওয়াত করতেন, বারবার তিলাওয়াত করতেন, যাতে নিরক্ষর লোকদের মনেও আয়াতগুলো দৃঢ়ভাবে গেঁথে যায়।
আল্লাহ তাআলা যখন প্রকাশ্য প্রচারের নির্দেশ দেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ব্যবস্থা গ্রহণ করেছিলেন তা আগেই বর্ণনা করা হয়েছে। এই ব্যবস্থাগুলো আপাতত দৃষ্টিতে কোনো সুফল আনেনি, তবুও মানুষের মধ্যে এগুলো সাধারণ আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। এই আহ্বান কুরাইশদের কানে পৌঁছেছিল, কিন্তু তাদের হৃদয় স্পর্শ করতে পারেনি। বংশানুক্রমিক সংস্কার, পুরনো বিশ্বাস এবং পুরোহিতদের প্রলোভন কুরাইশদের হৃদয়কে সম্পূর্ণভাবে অন্ধকারে আচ্ছন্ন করে রেখেছিল। তাওহীদের আলো সেই অন্ধকারে সহজে স্থান পায়নি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি শ্রেষ্ঠ, তিনি জীবন ও মৃত্যুর মালিক। এই আহ্বান বহু শতাব্দীর পর আবার মক্কার আকাশে বাতাসে ধ্বনিত হয়েছিল। যদিও প্রকাশ্য তাৎক্ষণিকভাবে কোনো ফলাফল পাওয়া যায়নি, তবু ইসলাম, তাওহীদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় সর্বত্র আলোচনার বিষয় হয়ে উঠেছিল। এ সময় একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন নও মুসলিমকে সাথে নিয়ে কাবা শরীফে বসে তাওহীদ অর্থাৎ একত্ববাদ সম্পর্কে আলোচনা করছিলেন। তার এই তাওহীদ ভিত্তিক আলোচনায় কাফের কুরাইশদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। তারা ক্রোধে উন্মাদ হয়ে যায়, দল বেঁধে ছুটে আসে। এই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার পূর্ব স্বামীর সন্তান হারিস ইবনে আবু হালা কাফেরদের দুর্ব্যবহার ও দুষ্কর্মের প্রতিবাদ করেন। এতে কুরাইশরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা আক্রমণ চালায় নিরীহ নিরপরাধ মুসলিম যুবকদের উপর। কাবা প্রাঙ্গণে রক্তে রঞ্জিত হয়ে ওঠে। এভাবেই হারিস ইবনে আবু হালা ইসলামের ইতিহাসে শহীদের মর্যাদা লাভ করেন। পৃথিবীতে যখনই সত্য নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, ঠিক তখনই তার বিরুদ্ধে বিরোধিতা শুরু হয়েছে। এই বিরোধিতার ধারা সব যুগে প্রায় একই রকম। প্রথমে সত্যকে উপেক্ষা করা হয়, তারপর ব্যঙ্গ করা হয়, হাসি ঠাট্টা দিয়ে উড়িয়ে দেওয়া হয়। সত্য যখন ধীরে ধীরে আত্মপ্রকাশ ও আত্মপ্রতিষ্ঠার পথে এগায়, তখন বিরোধীরা বিদ্রূপ ও উপহাসে মেতে ওঠে। সত্য প্রচারক যখন তার এই বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যান, তখন সেই হাসি ঠাট্টা ক্রোধে পরিণত হয়। এই ক্রোধের প্রকাশ ঘটে কটুবাক্য এবং অশ্লীল গালিগালাজের মাধ্যমে। এতেও যখন কোনো সুফল দেখা যায় না, তখন তারা দলবদ্ধভাবে সত্যের বিরুদ্ধে অবস্থান নেয়। যুক্তি ও বিবেকহীন লোকদের উস্কানি দিয়ে সমাজের প্রভাবশালীদের উত্তেজিত করা হয়। সত্যের অনুসারীদের বিরুদ্ধে সামাজিক বয়কট আরোপ করা হয়। এই ব্যবস্থাও যখন ব্যর্থ হয়, তখন শুরু হয় শারীরিক নির্যাতন। শক্তি প্রয়োগেও যখন তারা সফল হয় না, তখন শেষ পর্যন্ত নির্মম হত্যার পথ বেছে নেয়। যুক্তি, বুদ্ধি, বিবেক সব কিছুকে অগ্রাহ্য করে সত্য বিরোধীরা রক্তপাতের দিকে এগিয়ে যায়, কিন্তু তাতেও তারা সফল হয় না। শেষ পরিণামে সত্য বিজয়ী হয়। ইতিহাসে প্রতিটি যুগেই সত্য প্রচারক ও অনুসারীদের বিরুদ্ধে এই একই পদ্ধতি গ্রহণ করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম এবং হযরত ঈসা আলাইহিসসালাম এই অন্যায় বিরোধিতা থেকে রেহাই পায়নি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই একই ধরনের বাধা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হন। তার ভক্ত ও তার অনুসারীরাও নির্যাতন ও অত্যাচারের শিকার হন। এইসব অত্যাচারের পেছনে যুগে যুগে একটি কারণ কাজ করছে, আর তা হলো সত্যের প্রতি মানুষের বিরোধিতা, কায়েমি স্বার্থবাদীদের স্বার্থহানি এবং পুরোহিত শ্রেণীর নেতৃত্ব হাতছাড়া হওয়ার আশঙ্কাই ছিল সত্য বিরোধিতার মূল কারণ। এ কারণেই পৃথিবীর সব দেশে সব যুগে যখনই সত্য প্রতিষ্ঠার আন্দোলন হয়েছে, যাজক ও পুরোহিত শ্রেণী তার বিরোধিতা করেছে। এই আলোচনা থেকে আমরা সহজেই বুঝতে পারি, যুগে যুগে সকল দেশের সত্য প্রতিষ্ঠার আন্দোলনে যাজক, পুরোহিত এবং সমাজের নেতৃস্থানীয়রাই প্রধান বিরোধিতায় এগিয়ে এসেছে। তাদের মূল ভয় ছিল নেতৃত্ব হারিয়ে ফেলা। প্রকাশ্য ইসলাম প্রচার শুরু হওয়ার পর এই নেতৃত্ব হারানোর আশঙ্কায় তাদের ইসলামের বিরোধিতায় উদ্বুদ্ধ করে। পবিত্র কাবাঘর ছিল আরব উপদ্বীপের একমাত্র প্রধান উপাসালয়। সেখানে 360টি দেবমূর্তি গৌরবের সাথে স্থাপন করা ছিল। এই মন্দিরের সব কর্তৃত্ব ও নেতৃত্ব ছিলেন কুরাইশদের হাতে। কাবা শরীফের সেবক ও পুরোহিত হওয়ার কারণে আরবের মানুষ বিনা প্রশ্নে কুরাইশদের নেতৃত্ব মেনে চলত। এই দেবমূর্তিগুলোই ছিল কুরাইশদের নেতৃত্ব ও কর্তৃত্বের প্রধান ভিত্তি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মূর্তি পূজাকে অসার, অস্থায়ী এবং নিষ্ফল কর্ম বলে ঘোষণা করলেন। এই সত্য যদি প্রতিষ্ঠিত হয়ে যেত, তাহলে কুরাইশদের নেতৃত্ব আসনে বসে থাকার কোনো সুযোগ থাকতো না। এই ভয়ে তারা প্রাণপণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা শুরু করে। কুরাইশদের বহু শতাব্দীর পুরনো নেতৃত্ব ও কর্তৃত্ব হারানোর আশঙ্কায় আরও কিছু কারণ ছিল, যা তাদের ইসলাম বিরোধিতায় উদ্বুদ্ধ করছিল। প্রথমত, তাদের দেব মন্দির এবং দেবদেবীর মান মর্যাদা রক্ষা। দ্বিতীয়ত, তাদের ধারণা অনুযায়ী তৎকালীন আরবের প্রভাবশালী নেতাদের মধ্য থেকে, যেমন উমাইয়া ইবনে খালাফ, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান প্রমুখর কেউ এদের নবী হলো না কেন, বরং কেন হাশিমি গোত্রের পিতৃহীন
গরিব মুহাম্মদ নবী হলেন? এই প্রশ্ন তাদের মনে বিষম ক্ষোভ সৃষ্টি করেছিল। তৃতীয়ত, ইসলামের কিছু বিষয় খ্রিস্টান ধর্মের মূলনীতির সাথে সাদৃশ্যপূর্ণ ছিল, আর খ্রিস্টানদের প্রতি আরবদের মনে আগে থেকে তীব্র ঘৃণা ছিল, কারণ খ্রিস্টানরা এক সময় হস্তী বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করতে এসেছিল। চতুর্থ, ইসলামের প্রথম দিকে বাইতুল মুকাদ্দাসকে কিবলা হিসেবে গ্রহণ করাও তাদের বিরোধিতার একটি বড় উপকরণ হয়ে দাঁড়ায়। যদিও কুরাইশরা ইসলামের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে, তবুও তাদের পথে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, কারণ তখন পর্যন্ত প্রায় প্রতিটি গোত্রেই একজন দুজন করে মানুষ ইসলাম গ্রহণ করেছিল, তাই তাদের বিরোধিতাও পুরোপুরি বাধাহীন ছিল না। এই অবস্থায় প্রথম দিকে তারা বিষয়টিকে একটি শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা খোঁজে। তারা কুরাইশদের নেতৃস্থানীয়দের নিয়ে একটি প্রতিনিধি দল গঠন করে। এই প্রতিনিধি দল আবু তালেবের কাছে পাঠানো হয়। এই দলে ছিলেন আবু জাহেল, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান এবং অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। প্রতিনিধি দল আবু তালেবের কাছে উপস্থিত হয়ে তীব্র ভাষায় অভিযোগ উপস্থাপন করেন। তাদের অভিযোগের সার কথা ছিল, আপনার ভাতিজা আমাদের পিতৃপুরুষদের দেবদেবীকে গালমন্দ করছে, সে আমাদের দেবতাদের প্রতি ঘৃণা ছড়াচ্ছে এবং মানুষের মাঝেও ঘৃণার সৃষ্টি করছে। অতএব আপনি তাকে এসব কাজ থেকে বিরত রাখুন। এই অভিযোগ শুনে আবু তালেব কৌশলে তাদের বিদায় দেন। এরপর তিনি ভাতিজাকে ডেকে বলেন, কুরাইশদের অপছন্দের বিষয়গুলো প্রচার না করতে। চাচার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা, আপনি যারা অভিযোগ করেছেন তাদের সবাইকে আমার সামনে আনুন। আমি তাদের একটি প্রস্তাব দেব। যদি তারা আমার সেই প্রস্তাব মেনে নেয়, আমি তাদের সব প্রস্তাব মেনে নেব। এ কথা শুনে আবু তালেব আশার আলো দেখতে পান। তিনি ভাবলেন, হয়তো একটি মীমাংসা হয়ে যাবে। এতে কুরাইশদের মাঝে আমার ভাতিজার সম্মান আরও বৃদ্ধি পাবে। এই আশায় তিনি কুরাইশদের নেতৃস্থানীয়দের নিজ গৃহে একত্র করেন। ভাতিজা মুহাম্মদকেও তাদের সামনে উপস্থিত রাখেন। আলোচনার শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা, ওদের প্রস্তাবগুলো বলতে বলুন। তখন কুরাইশ নেতারা বলতে শুরু করে, তুমি আমাদের দেবদেবীদের বিরুদ্ধে কোনো প্রচার চালাতে পারবে না, আমরাও তোমার মাবুদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। তুমি আমাদের দেবতাদের তিরস্কার করতে পারবে না, তুমি আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে পারবে না, তুমি কাবা শরীফে প্রকাশ্য নামাজ আদায় করবে না বা কুরআন তেলাওয়াত করতে পারবে না। এছাড়াও তারা আরো অনেক খুঁটিনাটি শর্ত পেশ করেন। কুরাইশ নেতাদের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একটি মাত্র প্রস্তাব দেব, তোমরা যদি সেটা মেনে নাও, আমি তোমাদের সব প্রস্তাব মেনে নেব, আমি কোনো আপত্তি করব না। এই কথা শুনে কুরাইশ নেতারা মনে মনে আনন্দিত হয়। তারা ভাবে, এতগুলো প্রস্তাবের বদলে একটি প্রস্তাব মেনে নিতে আপত্তি কোথায়? তারা প্রস্তাবটি জানতে চায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সবাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে তারা চিৎকার করে ওঠে। তারা বলে, এই কালেমার বিরুদ্ধেই তো আমাদের সংগ্রাম, এই কালেমা আমরা কখনো মানব না, এই কালেমা মেনে নিলে আমাদের আর কোনো বিরোধিতাই থাকবে না। এই বলে হইচই করতে করতে তারা আবু তালেবের গৃহ ত্যাগ করে। কুরাইশ নেতৃবৃন্দু প্রথমবার আবু তালেবের কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের পর কোনো সুফল পায়নি। এরপর থেকেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা এবং তার বিরুদ্ধে বিষোদ্গার ও অপপ্রচারের মাত্রা আরও বাড়িয়ে দেয়। বিরোধিতার মাত্রা যখন চরমে পৌঁছায়, তখন কুরাইশ নেতারা আবার আবু তালেবের কাছে উপস্থিত হয়। তারা একটি প্রস্তাব পেশ করেন। তারা বলেন, আবু তালেব, আপনার ভাতিজা যদি রাজত্ব চায়, আমরা তাকে আরবের রাজা বানিয়ে দেব, তার মাথায় আমরা রাজমুকুট পরিয়ে দেব। সে যদি বিয়ে করতে চায়, তবে আমরা আরবের সবচেয়ে সম্ভ্রান্ত ও সুন্দরী নারীর সাথে তার বিয়ের ব্যবস্থা করে দেব। সে যদি ধন সম্পদ চায়, তবে তাকে আমরা আরবের সবচেয়ে ধনী ব্যক্তি বানিয়ে দেব, কিন্তু শর্ত একটাই, সে যেন আমাদের পিতৃপুরুষের ধর্মের বিরুদ্ধে প্রচার বন্ধ করে। সে যেন যুগ যুগ ধরে পূজিত আমাদের দেবদেবীদের বিরুদ্ধে কোনো অপপ্রচার না চালায়। এটাই ছিল তাদের সর্বশেষ প্রস্তাব। তারা আরও বলে, হয় আপনি তাকে আমাদের হাতে তুলে দিন, নয়তো আপনি আমাদের মাঝখান থেকে সরে দাঁড়ান। আমরা উন্মুক্ত ময়দানে এই সমস্যার চূড়ান্ত সমাধান চাই। আবু তালেব বুঝতে পারলেন পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। একদিকে পুরো কুরাইশ সমাজের বিরোধিতা, অন্যদিকে ভাতিজাকে তার দাওয়াত থেকে বিরত রাখা সম্ভব হচ্ছে না। একদিকে প্রিয় ভাতিজা, অন্যদিকে গোত্রের চাপ। এই দ্বন্দ্বে আবু তালেব কিছুটা অসহায় হয়ে পড়লেন। প্রতিনিধি দলের উপস্থিতিতেই তিনি ভাতিজাকে ডেকে পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন। আবু তালেব কুরাইশ প্রতিনিধিদের বক্তব্য ভাতিজাকে বুঝিয়ে বলেন। এরপর তিনি উপসংহারে বলেন, ভাতিজা, একটু ভেবে দেখো, যে ভার বহনের শক্তি আমার নেই, সে ভার আমার উপর চাপিয়ে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন, হয়তো তার একমাত্র সহায়ক চাচাও আজ তাকে পরিত্যাগ করতে যাচ্ছে।
এটি ছিল তার জন্য এক অত্যন্ত কঠিন পরীক্ষা। তবুও তিনি বিন্দুমাত্র বিচলিত হননি। তিনি আবু তালেবকে সম্বোধন করে বললেন, চাচা, ওরা যদি আমার এক হাতে সূর্য এবং অন্য হাতে চন্দ্র এনে দেয়, তবুও আমি এই সত্যের দাওয়াত এক মুহূর্তের জন্য ত্যাগ করব না। আল্লাহ চাইলে এই সত্যকে বিজয়ী করবেন, আর না চাইলে আমি এই পথেই ধ্বংস হয়ে যাব। কিন্তু জেনে রাখুন, মুহাম্মদ কখনো নিজের কর্তব্য থেকে বিচ্যুত হবে না। এই কথা বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নয়ন যুগল অশ্রু সজল হয়ে ওঠে। এই অবস্থায় তিনি সেখান থেকে চলে যান। অন্যদিকে কুরাইশ নেতৃবৃন্দ কঠোর ও উগ্র বাক্য বলতে বলতে আবু তালেবের গৃহ ত্যাগ করে। তাদের হুমকি ও অহংকারপূর্ণ গর্জন এক মুহূর্তের জন্য আবু তালেবের মনে ভীতির সঞ্চার করে, কিন্তু সেই ভীতি দ্রুতই দূর হয়ে যায়। তিনি আবারও ভাতিজাকে ডেকে বলেন, প্রিয় ভাতিজা, তুমি তোমার দায়িত্ব পালন করে যাও। আল্লাহর কসম, কোনো অবস্থাতেই আমি তোমাকে পরিত্যাগ করব না। কুরাইশরা বারবার চেষ্টা করেও যখন বুঝতে পারলো তাদের কোনো প্রচেষ্টাই ফল দিচ্ছে না, আবু তালেব আগের অবস্থানেই অটল, বরং দিন দিন তার ভাতিজার পক্ষে আরও দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করছেন। এর কিছুদিন পর কুরাইশ প্রধানরা পরামর্শ করে উমারা ইবনে ওয়ালিদ নামক এক সুদর্শন ও সুশ্রী যুবককে নিয়ে আবু তালেবের কাছে উপস্থিত হন। তারা বলেন, আবু তালেব, এই যুবককে আমরা আপনার জন্য এনেছি, আপনি তাকে পুত্ররূপে গ্রহণ করুন। সে শক্তিশালী, সুন্দর এবং যোগ্য। তার বিনিময়ে আমাদের হাতে তুলে দিন আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমরা তাকে হত্যা করব। এই প্রস্তাব শুনে আবু তালেব আঁতকে ওঠেন। তিনি বিদ্রুপের সাথে বলেন, বেশ তো, তোমরা তোমাদের সন্তান আমাকে দেবে, আমি তাকে খাইয়ে দাইয়ে বড় করব, আর আমার সন্তান আমি তোমাদের হাতে তুলে দেব হত্যা করার জন্য। মনে রেখো, আবু তালেব এত অপদার্থ নয়। কুরাইশ নেতাদের এই প্রস্তাবে আবু তালেব রীতিমতো বিস্মিত ও বিচলিত হয়ে পড়েন। প্রাণপ্রিয় ভাতিজাকে হত্যার ষড়যন্ত্রে তিনি ভবিষ্যতের এক ভয়াবহ বিপদের আবার দেখতে পান। এরপর তিনি হাশিম ও মুত্তালিব বংশের সকলকে একত্রিত করেন, সমগ্র পরিস্থিতি তাদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, কুরাইশরা আমার ভাতিজাকে হত্যা করতে চায়, তোমরা কি আমাকে সাহায্য করতে প্রস্তুত? আবু তালেবের এই প্রশ্নে আবু লাহাব ছাড়া সবাই এক বাক্যে বলে ওঠে, আমরা প্রস্তুত। যেদিন এই আলোচনা হচ্ছিল সেদিন সন্ধ্যায় এক ভয়াবহ সংবাদ আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সংবাদ শুনে আবু তালেব ও বংশের বিশিষ্ট ব্যক্তিরা রাসূলের বাড়িতে ছুটে যান, কিন্তু সেখানেও কোনো সন্ধান পাওয়া যায় না। আতঙ্কে সবার কণ্ঠ ভারী হয়ে ওঠে। আবু তালেবের মুখমণ্ডল ক্রোধে কম্পিত হতে থাকে। তিনি হাশিম ও মুত্তালিব বংশের যুবকদের উদ্দেশ্যে উচ্চস্বরে বলেন, সবাই প্রস্তুত হও। এরপর তিনি সবাইকে নির্দেশ দেন, প্রত্যেকে নিজ নিজ অস্ত্র লুকিয়ে রাখবে, আমার সঙ্গে কাবা শরীফে প্রবেশ করবে। কুরাইশদের যেসব প্রধান ব্যক্তি সেখানে আছেন তাদের একজনকেও পাশে বসে থাকতে দেবে না, বিশেষ করে আবু জেহেল যেন বাদ না যায়। তিনি বলেন, যদি মুহাম্মদকে হত্যা করা হয়ে থাকে তবে আমরা একজনকেও জীবিত ছাড়ব না। ইতিমধ্যে যায়েদ ইবনে হারিসা কাবা শরীফে উপস্থিত হলেন। আবু তালেব গভীর উদ্যোগে ও সতর্কতার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ জানতে চাইলেন। যায়েদ তখন সম্পূর্ণ পরিস্থিতি পরিষ্কার করে বললেন। তিনি সবাইকে আশ্বস্ত করে বললেন, সব ঠিক আছে, তিনি সম্পূর্ণ নিরাপদ এবং ভালো আছেন। আমি এইমাত্র তার কাছ থেকে এসেছি। তবে সবার সামনে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান স্থল প্রকাশ করলেন না, কারণ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের নিকটে ইবনে আরাকামের গৃহে অবস্থান করেছিলেন। সেখানে তিনি মুসলিমদের সঙ্গে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। যায়েদ ইবনে হারিসা তৎক্ষণে দৌড়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কাবায় ঘটে যাওয়া সমগ্র পরিস্থিতি বিস্তারিত বর্ণনা করেন। সব শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্ত বিলম্ব না করে আবু তালেবের নিকট রওনা হলেন। যখন তিনি এসে পৌঁছলেন এবং আবু তালেব তাকে দেখলেন, উদ্বিগ্ন মন ও হৃদয় সম্পূর্ণ শান্ত হয়ে গেল। চাচা আবু তালেব স্নেহস্বরে ভাতিজাকে বাড়ি যাওয়ার জন্য বললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সঙ্গে দেখা করে নিজ বাড়ির অভিমুখে রওনা হলেন। প্রিয় সুধী, এর পরবর্তী অংশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।